আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, গত ক্লাসে আমরা সূরা আলাকের প্রথম নাম্বার আয়াত থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করেছি। আজকে আমরা সূরা আলাকের 5 নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। এখানে লামের উপরে তাশদীদ হয়েছে। লামের উপরে তাশদীদ হওয়ার কারণে তার ডান দিকের হরকত কাফ, এই কাফের সাথে প্রথমবার, দ্বিতীয়বার তার নিজ হরফ লামের সাথে মিলিয়ে পড়েছি। কাল্লা, লাম আলিফ জবর লা। এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এখানে 3 আলিফের সংকেত দেওয়া আছে। সম্মানিত বন্ধুগণ, এই নিয়মটি ভালো করে লক্ষ্য করুন। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে তো এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়, কিন্তু এখানে 3 আলিফের সংকেত দেওয়া আছে, কারণ যে মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। যতবার মদের হরফের পরে লম্বা হামজা আসবে তখন এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। তাহলে কাল্লা, হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। নুনের উপর তাশদীদ হয়েছে। নুনের উপর মিমের উপর যদি তাশদীদ হয় তাহলে সর্বদাই কিছু সময় ধরে রেখে পড়তে হয়। ইন্নাল, হামজা নুনজের ইন। এখানে ইন থেকে এং বলতে হবে, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে সিন এসেছে। ইন্নাল ইং, সিন আলিফ জবর সা, ইং সা, নুন জবর না, ইনসানা, লাম জবর লা, ইয়া ত জবর ইয়া ত, লা ইয়া ত, গইন ইয়া খারা জবর গ, লা ইয়া ত গ। ইন্নাল ইনসানা লা ইয়া ত গ। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়া ত গ। আর রাআহু ইস্তাগনা। এখানে খেয়াল করুন, হামজা নুনের সাথে না মিলে র এর সাথে মিলিত হয়েছে, কারণ সাকিন এবং তাশদীদ যদি পাশাপাশি আসে তাহলে সাকিনকে না পড়ে তাশদীদের সাথে মিলিয়ে পড়তে হয়। এজন্য এখানে এই আলিফ র এর সাথে মিলিত হয়েছে। হামজা র জবর আর, র খারা জবর র, আর র, হামজা খারা জবর আ, আর র আ, হা সিন পেশ হুস, তা গইন জবর তাগ, হুস্তাগ, নুন ইয়া খারা জবর না, হুস্তাগনা, আর র আ হুস্তাগনা। ইন্না ইলা, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না এটা ওয়াজিব গুন্না, নুনের উপরে তাশদীদ হয়েছে। হামজাজের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, র বা জবর রব, বা জেরে বি, রব্বি তাশদীদ ওয়ালা হরফ। কাফ র জবর কার, রব্বি কার, র জিম পেশ রুজ, আইন ইয়া খারা জবর আ, রুজ আ। ইন্না ইলা রব্বিকার রুজআ। আর আইতাল্লাযী, হামজা জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, আর আই, তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা, দাল ইয়া জের জি, তাল্লাযী। আর আইতাল্লাযী, ইয়া নুন জবর ইয়ান, হা ইয়া খারা জবর হা, ইয়ানহা। আর আইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। আবদান, আইন বা জবর আব, এটা কলকলা, বা এর উপরে সাকিন হয়েছে। দাল আলিফ 2 জবর দান, আবদান, হামজা জের ই, দাল আলিফ জবর দা,
ইদা সত লাম জবর সল লাম ইয়া খারা জবর লা সল্লা ইদা সল্লা আবদান ইদা সল্লা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।